নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 29 মার্চ 2026 রবিবার, বাংলার 14 চৈত্র 1432 সাল। আজই পালন করা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী ব্রত। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশী ব্রত। পিশাচযোনি মোচনকারী, পাপনাশক, পুণ্যদায়িনী, ব্রহ্মহত্যা পাপ বিনাশক একাদশী হল কামোদা একাদশী। আজ এই ভিডিওতে আমরা একাদশী ব্রতের মাহাত্ম্যটি শ্রবণ করব এবং পরের দিন পালনের সঠিক সময়সূচি জানব। সাথে থাকবে আরও কিছু তথ্য। চলুন শুরু করি কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। ককর্টক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরীক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তাঁর 10 হাত যোজন বিস্তৃত মুখ, গুহাতুল্য চোখ, প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তাঁর সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর করা এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন,
আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শ্রোতা বন্ধুরা, একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করতে হয়। যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করা যায় এবং সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে সেটি খুবই মঙ্গলজনক। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করতে পারেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না। একাদশীর ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন শ্রী ভগবদ গীতা পাঠ, একাদশী মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন এইসব করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন, কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশীর ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করুন। এক্ষেত্রে কামদা একাদশীর পারণের জন্য যে সময়টি নির্দিষ্ট আছে তা হল পরের দিন অর্থাৎ 30শে মার্চ সোমবার পশ্চিমবঙ্গের সময় সকাল 5:31 থেকে 7:12 মধ্যে এবং বাংলাদেশে 5:59 থেকে 7:42 মধ্যে পারণ সম্পন্ন করুন। একাদশীর পারণ সম্পন্ন না করলে ব্রত সম্পূর্ণ হয় না। এরপর আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে দশমীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত দ্বারা একাদশীর ব্রত পালন করুন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী পালন করেন সেক্ষেত্রে অন্নপ্রসাদ এবং পঞ্চ রবিশস্য খেয়ে পালন সম্পন্ন করুন। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছু মাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।